মেডিকেল নিউমোলজিটা বৈদিক নিউমোলজির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট থাকে একটা। কারণ মেডিকেল নিউমোলজি করার পরে যে কোনো ব্যক্তি বুঝতে পারবে অ্যাকচুয়ালি ওর মধ্যে কোন তত্ত্বের ডিসব্যালেন্স আছে বা তত্ত্বের প্রবলেমটা আছে। সেলদিয়ান নিউমোলজিতে হয় কি, সেলদিয়ান নিউমোলজিতে ওইখানে তত্ত্ব ফত্ত্ব কোনো কিছু নেই। সেলদিয়ান নিউমোলজিও নিজের মতো একটা জায়গায় চলছে, ওইখানে কোনো কনজাংশন নেই, তারপরে তোমার কোনো দশা অন্তর্দশা নেই যে কোন টাইমে কার কি প্রবলেম হতে পারে। আর এই তত্ত্বর উপরে পুরো খেলাটা, যখন কোনো ব্যক্তি আমরা ধরে নিতে পারবো যে আমার তোমার তত্ত্বটা কি, আর ওই তত্ত্বটা কি প্রবলেম আনতে পারে, আর ওই তত্ত্বটাকে কিভাবে ব্যালেন্স করব, অটোমেটিক্যালি প্রচুর ব্যালেন্স হয়ে যাবে। মানে আমরা যে ছুটি না, মনে করো হুম রেমিডির পেছনে, এই হুম পাথরের পেছনে, এর পেছনে, এবারে কখনো জেমস্টোন পড়া হচ্ছে বা ক্রিস্টাল পড়া হচ্ছে, বিপরীত তত্ত্বের জিনিস যদি আমরা পড়ে দিয়েছি এখানে, হুম তাহলে কিন্তু আবার বিরাট জোর গন্ডগোল। পুরো বৈদিক নিউমোলজি, মেডিকেল নিউমোলজিটা একটা ইম্পর্টেন্ট পার্ট। মানে অনেক জায়গায় কোর্সটা করায় কিরকম, বৈদিক নিউমোলজি বলতে ওই তোমার মোবাইল নিউমোলজি আর মেডিকেল নিউমোলজির পার্টটা আলাদা করে দেয়, বাদ দিয়ে দেয়, দিয়ে নিউমোলজি বলতে ওইটা দশা অন্তর্দশা দেখুন, চাকরি ফাগরি হ্যানা ব্যানা এই সমস্ত বলবেন। মোবাইল নিউমোলজিটা কিন্তু এর পার্ট, মানে ইম্প্যাক্ট পড়ছে নাম্বার থেকে। আর হুম মেডিকেল নিউমোলজিটা তো পুরোপুরি এর পার্ট, কারণ পুরোপুরি তত্ত্বের উপরে। এবার মেডিকেল নিউমোলজি অ্যাকচুয়ালি আয়ুর্বেদের আয়ুর্বেদের উপরে বেস করে কিন্তু এই কোর্সটাকে, মনে করো যেই ডিজাইন করুক, এখানে হুম আয়ুর্বেদকে কিন্তু ইনভলভ করা হয়েছে। ইনভলভ আর করেছে। হ্যাঁ, আর আয়ুর্বেদে তোমার তিনটে দোষের কথা বলা হয়। ত্রিদোষে প্রত্যেকটা মানুষের মধ্যে, ইচ অ্যান্ড এভরি ওয়ান কিন্তু ওই ত্রিদোষের মধ্যে পড়ে। এবারে মানুষ তার কর্মফল অনুসারে একটা নির্দিষ্ট কোনো একটা ডেটে জন্মগ্রহণ করছে। এবার প্রত্যেকটা ডেটের মধ্যেই তোমার কিছু না কিছু কার্মিক থাকবেই, খাটতে হবে। 100% খুব শুভ ডেট, হ্যাঁ, এটা হতেই পারে না কোনোদিনও। আর 100% নেগেটিভ ডেট, এটাও হতে পারে না। এবার যেরম ডেটে আমরা জন্মগ্রহণ করছি, সেই অনুসারে আমরা কিন্তু জীবনের সব রকম ফল ভোগ করছি, সেটা ভালো হোক মন্দ হোক মোটামুটি হোক। আর ওইটা আমাদের ইম্প্যাক্ট ফেলে শরীরের ওপর, রিলেশনের ওপরে, তারপরে ধরো তুমি ফাইন্যান্সের ওপরে, এডুকেশনের ওপরে, প্রত্যেকটা জায়গায় কিন্তু ওই নাম্বারটা আমাদের হিট করে থাকে। এবার তিনটে যে তোমার টেন্ডেন্সি থাকে এখানে মানুষের, দাঁড়াও বলছি, এখানে তিনটে টেন্ডেন্সি থাকবে। একটা হচ্ছে বাত দোষ, একটা হচ্ছে কফ দোষ, আরেকটা হচ্ছে তোমার পিত্ত, মানে বাত পিত্ত কফ। এই ত্রিদোষ নিয়ে কিন্তু মেডিকেল নিউমোলজিটা গঠন হয়েছে। এবারে এককে এখানে বলা হয়েছে, দেখো, পিত্ত, এক আর নয়, অগ্নিকারক প্ল্যানেট, রবি আর মঙ্গল থেকে আসবে পিত্তকারক। দুই কফ, ছয় কফ, তিন কফ, চার, এখানে তোমার আট, আর পাঁচ, মানে চার পাঁচ আট এখানে হয়ে যাবে কিন্তু বাত দোষের কারক। এই তো তিনটে লিখি দোষ। এগুলো, হ্যাঁ বলো। লিখবো না? এই পিডিএফটা দিয়ে দেবো আমি, ঠিক আছে। এই পিডিএফটা দিয়ে দেবো, মানে তোমাকে হুম পুরো ব্যাপারটা খালি বুঝে নিতে হবে। হুম তিনটে দোষ রয়েছে, তিনটে দোষে কি হচ্ছে যে বাত, মানে বাত পিত্ত কফ বা পিত্ত কফ বাত, এই তিনটে। এবারে এই যে তিনটে দোষ থাকছে তোমার, এইটা আমরা আইডেন্টিফাই করব কি করে, যে আমার মধ্যে কফ দোষ আছে না পিত্ত না বাত। এবার এটা দোষ বলা যেতে পারে বা টেন্ডেন্সি বলা যেতে পারে। এক একজনের মধ্যে টেন্ডেন্সি থাকে, যে একটুতেই তোমার ঠান্ডা লেগে যাচ্ছে, অন্য ব্যক্তিদের একটুতে লাগছে না, কারুর একটুতেই পিত্ত পড়ে যায় বা পিত্ত রিলেটেড প্রবলেম তোমার ফেস করে। আর বাত দোষ দেখবে কিছু কিছু ব্যক্তির বাতের প্রবলেম রয়েছে। যে এই যে তিনটে জিনিস, এই তিনটের মধ্যে কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তি পড়বো, বাত পিত্ত কফ। এখানে খালি মনে রাখতে হবে তোমাকে যে 1 নাম্বার 9 নাম্বার অগ্নিকারক প্ল্যানেট যেটা, সেটা হলো পিত্ত।
আর এখানে 4, 5, 8 হচ্ছে তোমার বাত দোষ। 2, 3, 6 আর 7 এখানে হয়ে গেল কিন্তু কফ। আচ্ছা, এইটাকে এখানে একটা বোঝাতে হবে। এবারে হ্যাঁ আসি, দাঁড়াও। এবারে ধরো কোনো একটা ব্যক্তির এই 3টে দোষের মধ্যে অ্যাকচুয়ালি কোন দোষ দ্বারা প্রভাবিত, বাত পিত্ত কফ, বা কোন টেন্ডেন্সিটা আছে, এইটা ধরার জন্য আমাদের লাগবে কিন্তু রুট নাম্বার। এখানে ডেস্টিনি নাম্বারের কিন্তু কোনো কাজ নেই। রুট নাম্বার থেকে আমরা বুঝতে পারবো যে কোনো একটা ব্যক্তি আমাদের নিজেদের মধ্যেও এই বাত পিত্ত কফ কোন জিনিসটা আছে। এবারে এই দোষটা খালি একটা দোষ বা একটা টেন্ডেন্সি থাকতে পারে কারোর, কিংবা দুটো টেন্ডেন্সি থাকবে, মানে বাতও থাকলো পিত্তও থাকলো, বা বাত থাকলো কফ থাকলো, কিংবা কোনো কোনো ব্যক্তির মধ্যে 3টে দোষই থেকে যাবে। আর ওর রুট নাম্বার বলে দেবে তোমার ওর টেন্ডেন্সিটা কি কি। এখানে যেরকম তোমায় দেখালাম যে রুট নাম্বার দিয়ে ওইখানে 1 আর 9 হয়ে গেল কি, 1 আর 9 হয়ে গেল পিত্তকারক, 4, 5 আর 8 হয়ে গেল অগ্নিকারক। বাত। হ্যাঁ, 1 দাদা আর 1 9 আর 9 হচ্ছে অগ্নিকারক, অগ্নিকারক, পিত্ত। অগ্নিকারক পিত্ত চলে গেল। 4, 5, হুম 8 চলে গেল তোমার বাতে। বাকি যে নাম্বারগুলো পড়ে থাকলো ওটা হয়ে গেল কফে। হুম এবারে তোমার যেরকম ধরো রুট নাম্বার কত, 4। 4। তাহলে 4 হুম এলে কে এলো তোমার, বাত এলো। বাত এলো। তোমার হুম চট করে